তাহলে বাংলাদেশ রাষ্ট্র একটা ভয়াবহ অস্থিতিশীলতার দিকে চলে যাবে। কেন যাবে? তার কারণটা হচ্ছে, যদি আমরা জনগণকে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি, এর আগের যে ফ্যাসিস্ট সরকার এবং রাষ্ট্র যে কাজটা করেছে, যদি আমরা এটা নিশ্চিত করতে না পারি, তাহলে এই রাষ্ট্র স্থিতিশীল থাকবে না, তার কোনো ভিত্তি তৈরি হবে না। একটা জিনিস খেয়াল করুন, আমাদের মাননীয় উপদেষ্টা একই সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আসিফ খান হাজির রয়েছেন। আমি বারবারই বলেছি বাইরে থেকে দাঁড়িয়ে যে এই সরকারই তো বৈধ না। তাহলে আমাদের তো প্রথম ইভেন গুমের আগে তো প্রথমত ওটার সমাধান করা দরকার। যে আইনটা আমরা করব, সে আইনের আগে যারা আইন করছে তারা বৈধ আইন প্রণেতা কিনা, এটা তো আগে প্রতিষ্ঠা করা দরকার আছে। কিন্তু এতটা দিন চলে যাচ্ছে, আজকে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে, আমরা সাংঘাতিক রকম অরক্ষিত অবস্থায় রয়েছি। যে কোনো মুহূর্তে আপনার যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। সেখান থেকে গুমের আইন নিয়ে আপনি কোনো চেষ্টা করা, আইন করবার চেষ্টা করতে গেলে আপনি যে বাধাটা পাবেন, কোথা থেকে বাধা পাবেন, এটা আপনার খুব ভালো করে বুঝেন। আপনি এই আইন কখনোই এটাকে আপনি কার্যকর করতে, এমনকি এটা আনতে পারবেন না। ফলে আমরা শুধুমাত্র হাজার রকম কথা বলবো, এলোমেলো কথা বলে যাব, মূল কথায় আমরা পৌঁছাবো না। যারা এর আগে এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে যদি আমরা শাস্তি আনতে চাই, তাহলে প্রথম কাজটা হবে যে যারা এই আইন করবেন তাদের নিজেদের বৈধতা প্রমাণ করা, প্রথম জনগণের কাছে। দ্বিতীয় হচ্ছে যে যেটা হিস্টোরিক্যালি যে ঘটনাগুলো ঘটেছে অন্যান্য দেশে, যেমন ধরুন আজকে দক্ষিণ আফ্রিকা, সেখানে তারা করা হচ্ছে এটা ট্রুথ এবং জাস্টিস কমিশন করা হয়েছে। কারণ এটা একটা বিপজ্জনক। আপনি যারা এই গুমের সঙ্গে জড়িত ছিল, আপনি যে তাদেরকে এখন বিচার করতে যান, এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না। এটা হচ্ছে রিয়ালিটি, আমরা লুকিয়ে লাভ নেই। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। যদি তা হয়ে থাকে, তাহলে আমাদেরকে অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে যেতে হবে, তারা কি করে এটাকে সমাধান করেছে। তারা সমাধান করছে ট্রুথ এবং জাস্টিস কমিশনের মতো আলাদা একটা কমিশন করে, যেখানে আমাদের ক্ষতগুলো আমরা নিরাময় করতে পারি। ক্ষত নিরাময়ের কথা হচ্ছে প্রথমত গুম হয়েছে এবং যারা করেছে তাদেরকে প্রকাশ্যে আনা, এবং তাদের সম্পর্কে আমরা জানি, ইতিমধ্যে তাদের সম্পর্কে জানা আছে। এখন আমরা যখনই কোনো গুম আইন করতে যাব, এই গুম সম্পর্কে কোনো পদক্ষেপ নিতে যাব, সঙ্গে সঙ্গে যারা শক্তিশালী, তারা রাষ্ট্রের ক্ষমতা এখনো রয়েছে। এই সরকার সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, তার কোনো ক্ষমতা নেই। আমরা যতক্ষণ পর্যন্ত রাজপথে আছি, ঠিক ততক্ষণ তাদের ক্ষমতা থাকবে। আমরা যখন রাজপথ থেকে সরে আসবো, তাদের আসে কোনো ক্ষমতা থাকবে না। ফলে আমাদের যদি কিছু করতে হয়, সেটা আমি এই জন্য খুব বিনয়ের সঙ্গে, আমি জানি যে আসি আমার কথা বুঝতে পারছে, এই মানুষ ধরতে পারছে, এটা আমাদের লড়াই, সকলের একসঙ্গে লড়াই, এটা আলাদা কোনো